হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো তোমরা কিন্তু প্রচুর আমাকে কমেন্ট করে বলো যে দিদি এক্সারসাইজ ভিডিও দাও। তোমাদেরকে আমি কতবার বলবো যে আমার কিন্তু এই পরিস্থিতিতে, এই বডিতে কিন্তু এক্সারসাইজ করা একদমই সম্ভব না, কিন্তু তাও আমি চেষ্টা করে থাকি তোমাদেরকে কিন্তু ভিডিও দেওয়ার। কোথাও না কোথাও থেকে কিছু কিছু ক্লিপস ডাউনলোড করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, কারণ আমি যে এক্সারসাইজগুলো করেছিলাম। তো আজকে আমি তোমাদেরকে একদম প্রপার সেই এক্সারসাইজগুলো দেখাবো যেগুলো আমি নিজে করেছিলাম। কারণ তোমরা তো সবাই জানো আমি বাবার বাড়িতে এসেছি, আর এখানটাতে আমার বোনও আছে। তো আমার বোনকে দিয়ে কিন্তু আমি সেই এক্সারসাইজগুলো করিয়েছি, যে এক্সারসাইজগুলো আমি একসময় করতাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল মনে হবে। তো এক একটা করে এক্সারসাইজ দেখাচ্ছি। সেই এক্সারসাইজগুলো আমি ডিউরেশনও বলে দেবো, কতটা টাইম করতে হবে না হবে, আর কখন করতে না করতে হবে, এটা আমি এক্সারসাইজগুলো দেখানোর সবার লাস্টে বলছি। এই যে প্রথমে যে এক্সারসাইজটা দেখাবো, এটা কিন্তু তোমরা মোটামুটি এক সাইডে 50 বার আর আরেকটা সাইডে কিন্তু 50 বার করে করবে। আর এই এক্সারসাইজটা করলে কিন্তু তোমাদের যদি সাইডে কোনো ফ্যাট থাকে, যেহেতু আমাদের কোমরের সাইডে অনেকটাই ফ্যাট থাকে, সেই ফ্যাটটা কিন্তু লস হয়ে যাবে। এরপরে যে এক্সারসাইজটা দেখাবো, এটাতে কিন্তু দেখতে পাচ্ছ বডিটাকে স্ট্রেট করে রাখতে হবে, আর এইভাবে পা দুটোকে জোড়া করে এভাবে ধরে বাটারফ্লাই করতে হবে। এই এক্সারসাইজটা কিন্তু ওভালেশনের জন্য খুব ভালো এক্সারসাইজ। তোমরা কিন্তু শুরুতে 200 বার করে করার চেষ্টা করবে, তারপরে কিন্তু আরেকটু এটাকে ইনক্রিজ করবে। আর এরপরে যেটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ওভারিতে খুব চাপ পড়ে, আর ওভালেশন করাতেও কিন্তু এটা অনেকটা হেল্প করে। এটাও কিন্তু মোটামুটি 50 থেকে 60 বার করে ট্রাই করবে। নেক্সটে যে এক্সারসাইজটা দেখাচ্ছি, এটা হচ্ছে চাক্কি আসন বলে। আর এটা কিন্তু তোমাদের লেফট সাইডে আর রাইট সাইডে দুটো সাইড করে করতে হবে। রাইট সাইডে তোমরা 100 বার করে করবে, লেফট সাইডে 100 বার করে করবে। যদি অসুবিধা হয় তাহলে কিন্তু একটু রেস্ট নিয়ে করবে। আর এই এক্সারসাইজটা কিন্তু মালাসন, এটা কিন্তু তোমরা ট্রাই করবে মোটামুটি 8 মিনিট করে হোল্ড করে রাখবে। আর যে এই স্কোয়াটটা দেখছো, এটাও কিন্তু 50 থেকে 60 বার করে স্কোয়াট করার চেষ্টা করবে। এটা করলে কিন্তু আমাদের হরমোনাল ব্যালেন্সটা কিন্তু ঠিক হবে। এরপরে যে এক্সারসাইজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধনুষাসন। এটা কিন্তু অনেকটাই কঠিন। প্রথম হয়তো তোমাদের খুব কষ্ট হতে পারে, কিন্তু তোমরা তাও 2 মিনিট করে হোল্ড করে রাখার চেষ্টা করবে। মোটামুটি এই ব্যায়ামটাও কিন্তু 7 থেকে 8 মিনিট করে করার চেষ্টা করবে। আর এই ব্যায়ামটা করার পরে তোমরা অবশ্যই একটু রেস্ট নিয়ে নেবে। আর রেস্ট নেওয়ার সময় তোমরা কিন্তু নিজের ইউট্রাসকে ফিল করবে। এই পরে যে ব্যায়ামটা দেখাচ্ছি, এটা কিন্তু ব্রিজ পজিশন বলে। এটা কিন্তু তোমরা 60 থেকে 80 বার করে করবে। আর প্রতিটা ব্যায়াম কিন্তু তোমরা মেঝেতে করার চেষ্টা করবে, বিছানাতে করবে না। বিছানাটা অনেক সময় নরম থাকে, সেই জন্য অসুবিধা হতে পারে। এর জন্য কিন্তু তোমরা ফ্লোরে করবে, নিচে কিন্তু ইয়োগা ম্যাট বিছিয়ে করতে পারো। প্রতিটা ব্যায়াম করার পরে কিন্তু 1 থেকে 1.5 মিনিট করে তোমরা রেস্ট করবে। নেক্সট যে এক্সারসাইজটা দেখাচ্ছি, এটা হচ্ছে বাটারফ্লাই। এটা কিন্তু শুয়ে শুয়ে করতে হয়। আর এই বাটারফ্লাইটাতে কিন্তু আমাদের ওভারিতে কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হয়। এরপরে নেক্সট যে ইয়োগাটা দেখাচ্ছি, এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট একটা ইয়োগা। আর কিভাবে করতে হবে তোমরা অনেক সময় কনফিউজ থাকো, সেই জন্য কিন্তু আমি প্রপারভাবে দেখাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ যে একটা ওয়ালের সাপোর্ট নিয়েছে আর ওয়াল ঘেঁষে বসেছে। তারপরে কিন্তু পা দুটোকে আস্তে আস্তে ওয়ালের সাপোর্টে কিন্তু উপরে তুলে দিতে হবে। এই ব্যায়ামটা করলে কিন্তু আমাদের হরমোনাল ব্যালেন্সটা খুবই ভালো হয়, আর বডিতে কিন্তু রক্তের সঞ্চালনটা খুব ভালো হয়। যাদের পিরিয়ডটা ইরেগুলার হয় তাদের কিন্তু পিরিয়ডটাও রেগুলার হয়ে যাবে, আর যাদের অনেক সময় পিরিয়ডের সময় অনেক পেন হয় তাদের কিন্তু পেনটাও অনেক কমে যাবে। দেখো, এই যোগা জিনিসটা কিন্তু আমাদের বডিতে খুব হেল্পফুল। যাদের মেনস্ট্রুয়াল সাইকেলের প্রবলেম আছে তারা কিন্তু এই যোগা যদি কন্টিনিউ ফলো করে, তাদের কিন্তু পিরিয়ডটা একদম টাইমলি চলে আসবে উইদাউট পেইন। যাদের অনেকটা পেইন হয় তাও পেনও কিন্তু হবে না, তাছাড়া কিন্তু পিরিয়ডটা অনেকটা ক্লিয়ার হবে। তোমরা যদি বিশ্বাস না করো, আমার কিন্তু অনেক বোনেদের এরকম হয়েছে। আমি কিন্তু পরে তোমাদের ভিডিওতে দেখাতে পারি কার কার কি কি ইমপ্রুভ হয়েছে এই যোগাতে। এখন আমি বলছি যে এই যোগাগুলো তোমরা কখন করবে। তোমরা সকালবেলা করতে পারো, ঘুম থেকে উঠে সকালবেলায় খালি পেটে যোগাগুলো করতে পারো। যদি তোমাদের সকালবেলা সম্ভব না হয় তাহলে কিন্তু তোমরা ইভিনিং টাইমেও করতে পারো, কিন্তু 40 থেকে 45 মিনিট করে করার চেষ্টা করবে। আর প্রতিটা যে যোগা আছে, প্রতিটা যোগা কিন্তু 10 থেকে 15 মিনিট করে করার চেষ্টা করবে। আশা করছি তোমরা এই যোগা করে 1 মাসের মধ্যে ভালো ফলাফল পাবে। আর যদি পেয়ে থাকো তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। নেক্সট কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাও, কোন টপিকে ভিডিও দেখতে চাও, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি আশা করব তোমাদের এই ভিডিওগুলো নিয়ে আসার। আর যারা যারা পার্সোনালভাবে আমার সাথে কথা বলতে চাও, পার্সোনাল কন্ট্যাক্ট করতে চাও,
প্রেগনেন্সির জন্য গাইড নিতে চাও তারা কিন্তু আমার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানটাতে গিয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া স্ক্রিনেও আমি মেনশন করে দেবো। তো যারা যারা পার্সোনাল গাইড চাও তারাই কিন্তু শুধুমাত্র কন্ট্যাক্ট করবে। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, ভিডিওটা তোমাদের চোখে প্রথমবার পড়েছে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। আমি কিন্তু নিত্য নতুন প্রচুর ভিডিও নিয়ে আসি, তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল মনে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে টাটা বাই।